প্রতি বছর আফ্রিকায় ম্যালেরিয়ায় প্রাণ হারায় প্রায় ৫ লাখ শিশু। মশার কামড় যে এত বড় মৃত্যুর কারণ হতে পারে তা আজও অনেক পরিবারের জন্য নির্মম বাস্তবতা। তবে সেই অন্ধকারের মাঝেই আশার আলো দেখাচ্ছে নতুন ম্যালেরিয়া টিকা। ঘানায় এই টিকার সাফল্য প্রমাণ করছে সঠিক উদ্যোগ আর সময়মতো সহায়তা পেলে শিশু মৃত্যুর মতো ভয়াবহ সংকটও জয় করা সম্ভব। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা জিএসকে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি দুটি টিকা ঘানায় চালু হওয়ার পর ৫ বছরের কম বয়সী শিশুদের ম্যালেরিয়াজনিত মৃত্যু প্রায় ৮৬% কমেছে। দুর্ভাগ্যবশত ম্যালেরিয়া হয়ে আমার বাচ্চাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুদিন পরে তাকে সেই হাসপাতাল থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল এবং সেখানেই আরও অসুস্থ হয়ে পড়ে। তারপর আমার বাচ্চাকে মৃত ঘোষণা করা হয়েছিল। ২০১৮ সালে যেখানে ম্যালেরিয়ায় মৃত্যু ছিল ২৪৫ জন, ২০২৪ সালে তা নেমে এসেছে মাত্র ৩৫ জনে। ঘানার টিকাদান কর্মসূচির প্রধানরা বলেন, ম্যালেরিয়া টিকা একটি গেম চেঞ্জার। বাস্তব পরিস্থিতিতে এই টিকার প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলেও জানান তারা। আমরা দেখছি এখন ম্যালেরিয়া আক্রান্ত কমেছে, অথচ ২০২২ সালে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় ৩,৬০০ জনই মারাত্মক অবস্থায় থাকত। ২০২৩ সালে যখন টিকা চালু করা হয়েছিল তখন এই সংখ্যাটি প্রায় ২৫০০-তে নেমে এসেছিল। তবে এই সাফল্যের মধ্যেই বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র সহ কয়েকটি ধনী দেশ বিদেশি সহায়তা কমিয়ে দেয় গাভীর তহবিলে ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ হিসেব অনুযায়ী প্রয়োজনের তুলনায় প্রায় ২৮% কম অর্থ পাওয়া যাচ্ছে, যার ফলে অতিরিক্ত প্রায় ১৯,০০০ শিশুর প্রাণ ঝুঁকিতে পড়তে পারে। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ম্যালেরিয়া মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হলে গাভীকে অর্থ দেবে না তারা। অন্যদিকে ব্রিটেনও আগের তুলনায় সহায়তা কমিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে এই টিকাগুলো ৩ ডোজের পর প্রথম বছরে ম্যালেরিয়া সংক্রমণ ৫০% বেশি কমাতে পারে, যদিও সম্পূর্ণ সুরক্ষার জন্য ৪টি ডোজ প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, মশারি, ওষুধ ও দ্রুত চিকিৎসার সঙ্গে টিকার সমন্বয়েই ঘানার সাফল্যের মূল চাবিকাঠি। তবে অর্থায়ন সংকট চলতে থাকলে আফ্রিকার অনেক দেশ এই সাফল্য থেকে বঞ্চিত হতে পারে। নাহিদা রিন্থি, ৭১।